এই ছোল হওয়ার আগে তোরা বাইর হয়ে যাওয়ার পাইস না, বিয়ে দেওয়ার পর ছোল পোল হওয়ার পর আর একজনের সাজ্জাস পাইলে শরম লজ্জা কিছু লাগে না? একটা বার কি ভাবিস না যে এই যে সন্তানগুলো রেখে যাচ্ছি এগরে কি হবি? মানে প্রেমের খুব পাওয়ার না, হারবাল খাওয়াছো? প্রেমের কি খুব পাওয়ার? নিজের সংসার সুখে থাকতে ভূতে ঢেলায় মানুষের, বাস্তব কথা এটা। নিজের স্বামী ইনকাম করতেছে বাইরে গিয়ে কষ্ট করে, আর তোরা হচ্ছে যে প্রেম প্রীতি বাড়ির ফোন দিয়ে কোনো কাজ কাম নাই, একজনকে ফোন দিয়ে করছু যে তুমি আমার জান, তুমি আমার ভালোবাসা। এলে ভালোবাসা বিয়ের আগে কুটি গেছিল। একটা সন্তান জন্ম দেওয়ার পর আর একজনের সাথে পালিয়ে যাওয়া, মানে এটা খুব ভালো না? সমাজের কাছে খুব ভালো? এর সাথে রাত 2টা বাজে আর একজনকে ফোন দিয়ে করছে আসো আমার বাড়ি ফাঁকা, মানে পরকিয়া। এলে খুব ভালো না? এলে নিজের সন্তানের কথা একবারও মনে পড়ে না? সন্তানের অভিশাপ কি খুব ভালো লাগবে তখন? নিজের সন্তানের কথা যে নারী ভাবে না, সেই নারী কখনো কি সংসার করতে পারবি? কখনোই পারবি না। আচ্ছা, বিয়ের আগে এলে ভালোবাসা কুটি যায়, আমি এটা বুঝি না। মানে বিয়ের আগে চিন্তা ভাবনা করা উচিত ছিল যে আমি কার সাথে থাকবো, ওই কালের সাথে থাকবো না ধলার সাথে থাকবো। এখন বিয়ের পর এখন করছে যে আমি ওই সংসার করবো না, ভাত খাবো না। কে ওর সংসারে কি চাউলের সমস্যা? চাউলের সমস্যা? মনে হচ্ছে চাউলের সমস্যা। সে চাউলের যদি সমস্যা হয় চাউল ঝাড়ে নিলেই তো হয়। বাপ মাও কষ্ট করে বিয়ে দিচ্ছে, অনুষ্ঠান করে ধুম ধারাক্কা, ছেলেকে বাইক দিচ্ছে, এত অনুষ্ঠান টাকা পয়সা খরচা করে নিজের বাপ মাও একটু সন্তান ভালো রাখার জন্য ভালো পরিবারে বিয়ে দিচ্ছে, আর এগরে থাকে থাকে ভীমরতি কামড়ায়, মানে ভোমরা কামড়ায়, মৌমাছি কামড়ায়। মৌমাছি কামড়ানোর জন্য আরো বেশি লাফায়, লাফানোর জন্য আর একজনের সাথে চলে যায়। খুব ভালো লাগে, সমাজের মানুষ খুব ভালো কয়। নিজের সন্তানের কথা কি কখনো মনে পড়ে না যে ওই সন্তানের কি হবে ভবিষ্যতে? মানে প্রেমের খুব পাওয়ার না, হারবালের খুব পাওয়ার। তাহলে প্রেম করে যদি সব কিছু হলো নি, তাহলে বিয়ের আগে চলে গেলেই তো ভালো হলো নি। তাহলে ছোল কৃষক, ওই ছোল দেওয়া জন্ম দেওয়ার কি আছে, আর ছোলের ডাক শোনার কি আছে? এখন একজনের সংসার ভেঙে আর একজনের ওটি যায় আবার সংসার ভাঙার চেষ্টা। যেরকম মেসি নেইমার গোল দেয়, যে এই মাত্র বললে যাচ্ছে মেসি, দেখা যাক পারবে কি পারবে না, সেই রকম। এটা কি ফুটবল খেলার মাঠ? জীবনটা কি ফুটবল খেলার মাঠ যে চাইলেই ধ্বংস করে ফেলবো? যদি এই কালে সুখ যদি মানে সহ্য না করতে পারো, পরকালে কি করবা? পরকিয়া কি খুব ভালো? মানুষের সংসার ভাঙ্গে কি আর এক সংসারে যায় কি রাজরানী হয়ে থাকা যায়? চুলকনি এলে সব চুলকনি, ভোল্লার চাকের একটা মৌমাছির চুলকনি যদুর খালো নি, ওই পেজ ডলতে ডলতে জীবনটা শেষ গেল নি। সময় থাকতে ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান। মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকে। প্রেম করেন ভালো কথা, ভালোবাসেন ভালো কথা, ভালোবাসার মানুষের জন্যে ভালো কথা। কিন্তু চুলকনি হলে চলবি না, চুলকনি চলবি না। একটা সংসারে তত চুলকনি হলে সমস্যা।